দিনভর ভারী বৃষ্টিতে কর্দমাক্ত কিংস অ্যারেনা উপায় না পেয়ে পাশের প্র্যাকটিস গ্রাউন্ড ম্যাচের বাকি অংশের জন্য বেছে নেন আয়োজকরা। কিংস অ্যারেনা থেকে বিবর্ণ চেহারায় প্র্যাকটিস গ্রাউন্ডে ছুটতে হয় ফুটবলারদের। আন্তর্জাতিক মঞ্চে একাধিক সাফল্য পেলেও নারী ফুটবলে বরাবরই উদাসীন ফেডারেশন। বিকল্প ভেন্যু থাকার পরেও কিংস অ্যারেনাকেই বেছে নেওয়া হয় অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত, ভোগান্তিতে পড়তে হয় ফুটবলার ও মাঠে খেলা দেখতে আসা দর্শকদের। প্রথমার্ধ শেষে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর আরেক মাঠে ম্যাচ। নেই দর্শকদের খেলা দেখার ব্যবস্থা। তারের বেড়ায় ঝুলে দ্বিতীয়ার্ধের খেলা দেখতে হয় সমর্থকদের। অনেকক্ষণ ধরে মাঠে বসে আছিলাম, তারপরে হলো ওই মাঠে খেলা থেকে এই মাঠে আইছি। ওইখানে টিকিট কাটছি, টিকিট কাটা ওইখানে একটু কতক্ষণ দেখছি আপ করাম, এখন আইসা আবার এখানে মনে করলেন যে দাঁড়া দেখতে হইতাছে, একটু কষ্ট হইতাছে। দেখা ঠিক মতো হইতাছে না, আর একটু ভালোভাবে হইলে আরো দেখতে পারতাম সুন্দরভাবে। অনেকটা বাদরের মতো ঝুলে ঝুলে খেলা দেখছি, এটা অনেকটা সমস্যা। মাঠে জায়গা নেই, বাফুফের বাসে বসেই সতীর্থের খেলা দেখতে হয় একাডেমিতে থাকা নারী ফুটবলারদের। কেউ বাসের জানালা দিয়ে, কেউ আবার চালকের আসনে বসে দূর থেকে দেখেছেন সতীর্থের খেলা। না, কখনো হয় নাই, এবারই প্রথম। চাইলেই কি জাতীয় স্টেডিয়ামের সঙ্গে সমন্বয় করে সেখানে ম্যাচ আয়োজন করা যেত না? এত বড় একটা আসর, অথচ মাঠে ছিলেন বাফুফের মাত্র 3 জন কর্মকর্তা। সাফের পক্ষেও খুঁজে পাওয়া যায়নি কাউকে। এমন ঘটনার কারণ জানতে চাইলে দায়সারা উত্তর পাওয়া গেছে ফেডারেশনের কাছ থেকে। ওয়েদারের কারণে মাঠের অবস্থা খুব বেশি খারাপ। এই মাঠে আসলে ফুটবল খেলা সম্ভব না। মাঠটা সংস্কারের জন্য, ওটাতে ঘাস চেঞ্জ করার জন্য একটা পার্টির সাথে কথা বলেছিল, যে কারণেই আসলে এখানে আমাদেরকে ম্যাচটা অ্যারেঞ্জ করতে হয়েছে। এই মুহূর্তে ইনস্ট্যান্ট বাফুফের কি করার ছিল, বা আমাদের প্রেসিডেন্ট মহোদয় কি করবে? এখানে 5 ঘন্টা 4 ঘন্টা ডিলে হয়েছে। এটা নিয়ে প্রেসিডেন্ট মহোদয় বসবে, বসার পরে আমার মনে হয় ইনস্ট্যান্ট খুব দ্রুত আরেকটা সিদ্ধান্ত নিয়ে নিবে। বৃষ্টিতে ভিজে মাঠে খেলার কারণে রয়েছে ফুটবলারদের অসুস্থ হওয়ারও শঙ্কা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।